হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমার ব্লক নাম্বার 004 এবং কক্সবাজারের পার্ট নাম্বার 2 দেখব। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, পার্ট নাম্বার 1 আগে না দিয়ে 2 কেন দিয়ে দিলাম। কারণ আমার ভিডিওতে কিছু প্রবলেম থাকার কারণে আমি পার্ট নাম্বার 2টা আগে দিয়ে দিলাম এবং পার্ট নাম্বার 1 নেক্সট ভিডিওতে আসবে ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও উপভোগ করা যাক। সো এখন হচ্ছে বিকেল টাইম, আমরা হোটেল থেকে লিফট দিয়ে নিচে রওনা দিলাম সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে। তো হাঁটতে হাঁটতে আমরা অলরেডি কাছাকাছি চলে এলাম। হাঁটতে হাঁটতে আমরা বন্ধুরা সবাই মিলে টিমে যারা যারা আছি তারা একসাথে হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রের পাড়ের উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আমরা চলে এলাম সমুদ্রের পানির মাঝে। এটা হচ্ছে বিকেল টাইম, আপনি মনকে শান্তি রাখার মতো এরকম একটা দৃশ্য কক্সবাজার ছাড়া আর কোথাও মনে হয় না যে আছে। তো দেখেন, কক্সবাজার কিন্তু আগুনের কোনো অভাব নাই, চাইলে কিন্তু আপনাদের জন্য একটা নিয়ে আসতে পারেন। দেখেন আমার ক্যামেরার পিছনে, দেখেন আগুনের কোনো শেষ নেই। যাই হোক, মজা করলাম। তো আমরা টাইম স্পেন্ড করতেছি, ভালো লাগতেছে। দেখেন দেখতে দেখতে কিন্তু রাত হয়ে গেছে, কিন্তু মানুষের কিন্তু কোনো অভাব নেই। মানুষ কিন্তু এখনও দিনের চাইতে আরও অনেক বেশি বেড়ে গেছে। সমুদ্রের বিশালতা ও গভীরতা আমাদের মনে শক্তি যোগায়, অনুপ্রেরণা দেয় নতুন কিছু করার, শিক্ষা দেয় থেমে থাকতে নেই। দেখেন আমরা আসছি কক্সবাজার, এখন কিন্তু অলরেডি রাতের 8টা প্রায় গনাই গেছে, কিন্তু এই দেখেন মানুষের কোনো এখনও ভিড় এখনও শেষ হয় নাই। মানুষ কিন্তু এখনও দেখেন এই যে রাত্রবেলা এখনও কিন্তু এই যে পানিতে কিন্তু অনেকে দেখতেছেন ওই যে দূরে, ওখানে কিন্তু তারা এখনও ওই যে পানিতে তার ফিলটা নিচ্ছে। আমরা কিন্তু বিকালবেলা নিয়েছি, তবে কোনো বাড়তি আমাদের মানুষ না থাকার কারণে আমরা ভিডিওটা করতে পারি নাই। তো এখন দেখেন এখনও কিন্তু রাত্র কিন্তু অলরেডি 8টা শেষ হয়ে গেছে, তারপরেও কোনো মানুষের কোনো কমতি নেই বললেই চলে। তো আমি আমার থ্যাতলা মার্কা ভয়েস দিয়ে 2টা গানের কিছু কলি গাইলাম, সবাই একটু শুনে জানাবেন কিন্তু কেমন হয়েছে। সুখেরি গান, তুমি কোন কারণে ভালোবাসার মনিলা, কোন হারণে ভালোবাসার এক পৃথিবী দুঃখ আমার, বিরহ যন্ত্রণা না পাওয়ার বেদনা বুঝাবো রে, এক পৃথিবী দুঃখ আমার। তো আমি আমার বুকটা হারিজার এলাম, আমি গানটা গাইলাম, আপনারা আবার আমার গানটা শুনে আবার কলজাটা হারাইলেন না। যাই হোক, আমরা রাত্রবেলা কক্সবাজারের যেই ফিলটা ওটা আমরা নেওয়ার পরে আমরা আমাদের কোম্পানির একটা প্রোগ্রাম রাখছে, ওই প্রোগ্রামটা আমরা অ্যাটেন্ড করে শেষ করে আমরা কিন্তু চলে যাব কক্সবাজার ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনে। তো আমরা চলে এলাম আমাদের কোম্পানি প্রোগ্রামে, এসেই কিন্তু আমরা টি শার্টটা গায়ে দিয়ে দিলাম, আমাদের প্রোগ্রামও কিন্তু স্টার্ট হয়ে গেল। তো প্রোগ্রাম চলতেছে, আমরা প্রোগ্রামটা ভালো উপভোগ করতেছি, প্লাস কিছু ভিডিও নিচ্ছি, আপনাদের জন্য দেখাবো। এই বিদায় আপনারা দেখবেন, সামনে যদি ভালো লাগে আপনারাও আসবেন, আপনারাও কাজ শুরু করতে পারবেন আমাদের সাথে। তো প্রোগ্রাম শেষে দেখলাম আয়নাটা অনেক সুন্দর লাগে, তাই একটা ক্লিপ নিয়ে নিলাম। এখন এখান থেকে আমরা বের হয়ে যাব, সেখানটা কোনটা ওটা কিন্তু অলরেডি আপনারা জানেন। সো চলুন একসাথে দেখি। সো আমরা চলে এলাম রিক্সা নিয়ে, আমরা অলরেডি সবাই উঠে গেছি, অর্ধেক পথ চলে আসছি, প্রায় রেল স্টেশনের কাছাকাছি আমরা চলে এলাম। এখন আমরা দেখব, আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ, অবশ্যই ভালো লাগবে। সো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কিন্তু এটা কিন্তু কখনো ভুলবেন না। সকলেই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অলওয়েজ পাশে থাকবেন। তো আমরা চলে এলাম কক্সবাজার ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনের একদম
মূল প্রান্তে, যেটা আসলে অসাধারণ বলার মতো না। তো এখানে মানুষ এখন কিন্তু নেই, কারণ তার রিজন আছে অবশ্যই। রিজনটা হলো আমরা কিন্তু রাত্রবেলা অনেক রাত্রে আসছি, প্রায় 2টার দিকে, তখন কিন্তু এটা অফ করে দিয়েছে। হ্যাঁ, হচ্ছে আমাদের কক্সবাজার ইন্টারন্যাশনাল রেল স্টেশন। তো এটা কিন্তু আসলে অনেক সুন্দর করে আমাদের বাংলাদেশের সরকার, প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার লক্ষ্যে এগিয়ে নিচ্ছে খুব দ্রুত। ধন্যবাদ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তো আপনারা কিন্তু চাইলে কক্সবাজার সমুদ্র দেখতে আসলে এখানেও আসতে পারেন। এটাও কিন্তু অনেক সুন্দর একটা ভিউ। চাইলে এখানে ভিডিও, ছবি, দিনে আসলে হয়তো আরও সুন্দর বা মানুষও দেখতেন, ভালো লাগতো। তো আমরা কিন্তু ওই সময় আসি নাই। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, এত রাত আসবেন না, দিনের বেলায় আসবেন, ভালো লাগবে। অনেক সুন্দর রাস্তা এবং এখানের ক্যাটাগরি। আমাদের রেল স্টেশন কিন্তু আপনার সব জায়গায় কিন্তু এরকম না। কক্সবাজারের যেটা ইন্টারন্যাশনাল, এটা সাইতে অন্য কোনো রেল স্টেশন আমার মনে হয় না যে এরকম হবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী এপিসোড পাওয়া পর্যন্ত সকলেই ভালো থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাই বাই।